হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আপনাদের জানিব পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এবার চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলনের শোভাযাত্রা। আপনাদের জানিব হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপুজোর শুভেচ্ছা জানালেন এবার তারেক রহমান। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, অপরাধী কোন বাহিনীর তা যেন না দেখা হয়, হুঁশিয়ারি দিলেন এবার নাহিদ ইসলাম। আপনাদের জানিয়ে দেব নিউ ইয়র্কে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা করলেন এবার আখতার। আলোচনা করব জনগণের আস্থা অর্জনে বিএনপি বদ্ধপরিকর, বলেন অ্যাড নজরুল ইসলাম খান। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, দলের নাম যেন কেউ ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে, এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, ডিম ছোড়ার মতো অপকর্ম আওয়ামী লীগের ভবিষ্যৎকে আরো অনিশ্চিত করবে। জানা যাচ্ছে, গাজীপুরে ঝুটের গোদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 5 ইউনিট। আলোচনা করব এত আত্মবিশ্বাসে যে সরকারি দল হবেন, নির্বাচনে আসেন না কেন, এরকমই হুঁশিয়ারি দিলেন এবার জামায়াতকে সালাউদ্দিন। হারার কারণ জানালেন সুলাইমান চৌধুরী, ফিরবেন জামায়াতে। আমার বাংলাদেশ পার্টি অর্থাৎ এবি পার্টি থেকে পদত্যাগ করে জামায়াতে ইসলামীতে যোগদানের ঘোষণা দিয়েছেন দলটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সাবেক সচিব এএফএম সুলাইমান চৌধুরী। এই পার্টি থেকে পদত্যাগ করে তিনি জামায়াতে ইসলামী আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় যান। গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি এই সিদ্ধান্তের কথা এবং কারণ ব্যাখ্যা করেন। সুলাইমান চৌধুরী বলেন, 5 আগস্ট পরবর্তী সময়ে এবি পার্টি নিবন্ধন লাভ করে এবং তার নামে নির্বাচন কমিশন প্রতীক ও নিবন্ধন সনদ প্রদান করে। এরপর দলের কাউন্সিল অনুষ্ঠিত হলে মুজিবুর রহমান মঞ্জু চেয়ারম্যান নির্বাচিত হন এবং নতুন কমিটি গঠিত হয়। নতুন কমিটির দায়িত্ব ছিল সংগঠনকে তৃণমূলে বিস্তার করা, মানুষের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে কাজ করা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা। কিন্তু এসব কোনো কাজেই বাস্তবে হয়নি। জুলুমবাজ, মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, লুটপাট, মানুষের অধিকার হরণে জড়িত আওয়ামী লীগ সরকারের চাপের কারণে নিবন্ধন দেয়নি নির্বাচন কমিশন। তবে 5 আগস্ট পরবর্তী পথ্য পরিবর্তনের পর আমরা নিবন্ধন পাই। নির্বাচন কমিশন আমার নামে নিবন্ধন সার্টিফিকেট ও প্রতীক বরাদ্দ করে। এরপর দলের কাউন্সিল অনুষ্ঠিত হয়। তৎকালীন সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু দলের চেয়ারম্যান নির্বাচিত হন। একটি নতুন কমিটি আত্মপ্রকাশ করে। তিনি বলেন, সেই কমিটি দেশব্যাপী সংগঠনকে বিস্তার করা, সংগঠনকে তৃণমূল পর্যায়ে পৌঁছানো, সব জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে কমিটি করা, জনসাধারণকে এই দলের সম্পৃক্ততা করা, মানুষের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে উদ্যোগ গ্রহণ করা, মানুষের অধিকার কোথায় খর্বহরণ হচ্ছে তা মানুষের কাছ থেকে জানা এবং মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়ার যে মহান ব্রত নিয়ে আমরা এই পার্টি গ্রহণ করেছিলাম, তার আর কিছুই হচ্ছে না। সুলাইমান বলেন, এই পার্টি একটি ঢাকা কেন্দ্রিক রাজনৈতিক দলে পরিণত হয়েছে। দেশের কোথাও দলের জনসম্পৃক্ততা নাই, বরং দিন দিন এবি পার্টির বিভিন্ন জেলার নেতারা পদত্যাগ করে দল ছেড়ে চলে যাচ্ছেন। অর্থাৎ এবি পার্টি মানুষের সেবা করবে, মানুষের অধিকার নিয়ে কাজ করবে, সমস্যার সমাধান করবে। সেখানে থেকে এবি পার্টি অনেক দূরে সরে গেছে। তিনি অভিযোগ করে বলেন, আজকে আমাকে নামকা ওয়াস্তে দলের উপদেষ্টা রাখা হয়েছে। বাস্তবে উপদেশ চাইলে উপদেশ দেওয়া যায় না, না চাইলে তো আর উপদেশ। এদিকে আওয়ামী লীগের প্রশ্নে আবারও দলের অবস্থান পরিষ্কার করলেন মির্জা ফখরুল। একটি রাজনৈতিক দল হয়ে বিএনপির অন্য কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে না বলে আরও একেবারে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাংবাদিক খালিদ মহিউদ্দিনকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্নের জবাব দেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ এবং তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের কথা আর কি বলবো, দেশের সবচেয়ে পূর্ণ দল হওয়ার পরেও দুর্ভাগ্যজনকভাবে তারা নিজেরাই নিজেদের মেরে ফেলেছে। তারা সমস্ত চরিত্রকে বিলীন করে দিয়ে একটা ফ্যাসিস্ট দলে পরিণত হয়েছে। ফলে তাদের প্রতি সাধারণ মানুষের ভালোবাসাও নেই, আস্থাও নেই। আওয়ামী লীগের যারা গণহত্যার সঙ্গে জড়িত, যারা ইনস্টিটিউশন নষ্ট করায় জড়িত, তাদের সবার বিচার হওয়া উচিত, পাশাপাশি দণ্ডও দেওয়া উচিত।
আওয়ামী লীগকে দণ্ড দেওয়া এবং দল হিসাবে তাদের রাজনীতি করতে না দেওয়া এ বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে ফখরুল বলেন, আমি খুব পরিষ্কার করে বলি, এ ব্যাপারে অনেককে কথা বলতে হয়েছে, শুনতে হয়েছে। এটা নিয়ে বাংলাদেশে অনেকের কথাবার্তা চলছে। আমি ব্যক্তিগতভাবে আগেও বলেছি, আমাদের চেয়ারম্যান এবং অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবও বলেছেন যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নই, কিন্তু যদি সেই রাজনৈতিক দল কোনো গণহত্যার সঙ্গে জড়িত হয়, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়ার জন্য দায়ী হয়, তাহলে নিশ্চয়ই তাদের শাস্তি পেতে হবে। আমি একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলকে ব্যান করতে যাব কেন? কিন্তু যদি সেই পার্টি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, প্রতারণা করে, গণহত্যা করে, তাহলে অবশ্যই তার বিচার হতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এ ব্যাপারে জনগণের মাঝে যে আস্থার অভাব রয়েছে সে প্রসঙ্গে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, অবশ্যই নির্বাচন হবে, ফেব্রুয়ারিতেই হবে। তবে যে অবিশ্বাস মানুষের মাঝে তৈরি হয়েছে সে অবিশ্বাস দূর করে বিশ্বাস সৃষ্টির জন্য সবাইকে কাজ করতে হবে, সেভাবে এগোতে হবে। ডক্টর ইউনূসও নির্বাচন করতে চান উল্লেখ করে তিনি বলেন, এ ব্যাপারে তিনি খুব দৃঢ় চিত্তে সহযোগিতা করেছেন, বিশেষ করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পর। এটা আপনারা নিশ্চিত হয়ে গেছেন। আমার দৃষ্টি থেকে যতটুকু দেখি, রাজনৈতিক দলগুলো জানে যে নির্বাচন হবে, সেনাবাহিনীর অ্যাডমিনিস্ট্রেশনও জানে নির্বাচন হবে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, বাংলাদেশে সহজ সরল ব্যাপার নাই, এটা সবসময় একটা জটিলতার মধ্যে পড়েছে। যে কোনো কারণেই হোক, আমাদের শত্রুরা বাংলাদেশকে একটা অস্থির অবস্থার মধ্যে রাখতে চেয়েছে। আওয়ামী লীগ বিভাজনের রাজনীতি তৈরি করে জানিয়ে ফখরুল বলেন, আমাদের আনফর্চুনেটলি 15 বছর রাজনৈতিক যে বিভাজন সৃষ্টি করা হয়েছে, এই বিভাজনের ফলে রাজনৈতিক দল, মিডিয়া কিংবা সাধারণ মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে। এদিকে পূজা মণ্ডপে ভাঙচুরের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বললেন আইজিবি। আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি পর্বে পূজা মণ্ডপে নাশকতা ও ভাঙচুরের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক অর্থাৎ আইজিবি বাহরুল আলম। তিনি বলেছেন, পুজোর প্রস্তুতি পর্বে কিছু জায়গায় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটছে। এসব খবর পাওয়া মাত্র পুলিশ ব্যবস্থা নিচ্ছে, মামলা হচ্ছে, কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। বৃহস্পতিবার রাজধানীর বাংলা বাজারে পুজো মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে যাবে আইজিবি এসব কথা বলেন। আইজিবি বলেন, অনেক জায়গায় শোনা যাচ্ছে কেউ গিয়ে মূর্তির হাত কিংবা মাথা নষ্ট করছে। আমরা খবর পেলেই সঙ্গে সঙ্গে তা অ্যাড্রেস করছি, কোথাও বিচ্যুতি হলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুজো ঘিরে এখন পর্যন্ত বড় কোনো আশঙ্কা নেই, তবে তুচ্ছ কারণে ছোটখাটো ঘটনা ঘটছে, এসব কেউ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ছাত্রনেতার অভ্যুত্থানের ক্ষমতা হারিয়ে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগ পুজো উপলক্ষে নাশকতা করতে পারে কিনা এ প্রশ্নে যাবে বাহরুল আলম বলেন, আমরা এই আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছি না, তবে ভীতও নই। এ বিষয়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পূজা উদযাপন কমিটির নেতারা ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরে বৈঠক করেছেন। আইজিবি আরও বলেন, গতকাল সারা শহরে পরাজিত ফ্যাসিস্ট শক্তি বড় সড় শক্তি প্রদর্শনের চেষ্টা করেছিল, আমরা আইনানুগতভাবে তাদের দমন করেছি। ব্যবস্থা নিতে গিয়ে কোথাও বাধার মুখে পড়তে হচ্ছে কিনা জানতে চাইলে আইজিবি বলেন, পুলিশকে অনেক সময় বাস্তবতার মধ্যে থেকে আইন প্রয়োগ করতে হয়, সব সময় আইডিয়াল পরিস্থিতি পাওয়া যায় না, তবে আমাদের লক্ষ্য থাকে আইন সঠিকভাবে প্রয়োগ করা। এদিকে জামায়াতের ইন্ধন দেখা যাচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসনে বলেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসন হলে দেশের ভয়াবহ পরিণতি হবে। ফের স্বৈরাচারের জাতকালে